আসসালামু আলাইকুম। কি আপা কেমন আছেন? জি আছি ভালো। কেমন আপনাদের বইমেলা কেমন চলছে? মোটামুটি চলছে আর কি। আমরা অন্য বছরের চেয়ে এবার একটু আলাদা, যেহেতু রমজান পড়েছে, রমজানের জন্য লোকজন কম আসতেছে, তো সেদিক থেকে বেচাবেচি কম। আবার যারা বোদ্ধা পাঠক বলে আমরা তাদেরকে মনে করি, তারা তো মেলায় অংশগ্রহণ খুব কম দেখা যাচ্ছে তাদের। রমজান মনে হয় এই জন্য লোকজন কম। জি, রমজানের জন্য লোকজন খুব কম। আর এই মেলার ব্যাপারে আপনার অনুভূতি কি? বইমেলা একুশে অমর একুশে বইমেলার ব্যাপারে আপনার অনুভূতিটা কি একটু বলুন তো দেখি। আসলে অমর একুশে বই মেলা বলতে আমরা যা আগে যেটা আমাদের অনুভূতিতে যতটা নাড়া দিয়ে মানে আমরা পেতাম আর কি, এই বই মেলা আমরা আসলে পাচ্ছি না। এটাকে কি বলবো, আপনি যদি বলেন যে তাহলে শুধু আমাদের অংশগ্রহণটা আমরা করেছি, জাস্ট ফর্মালিটি। কিন্তু আমরা প্রাণ পাচ্ছি না। আপনি একটু মেলার দিকে তাকালে বুঝতে পারবেন যে মেলার কি পরিস্থিতি। সেই দিক থেকে ওইরকম কোনো আসলে প্রাণের সাড়া পাচ্ছি না। ভাই সাহেব, আপনার কি অভিমত? এই বই মেলায় আপনি আসছেন, ঘুরতে আসছেন, ম্যাডামের সাথে একটু আন্তরিক পরিবেশে কথা বলতে যাচ্ছিলেন, কি আপনার অনুভূতিটা কি? প্রগতিশীল মেন্টালিটি, আমরা আসলে বামধারার মানুষ। আচ্ছা, বইমেলার কথাটা হচ্ছে, বইমেলা এবারকার যে বইমেলা যে হবে এটার জন্য আসলে মানুষের প্রস্তুত ছিল না। বইমেলাটা হবে, তারপরে হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন ছিল, নির্বাচনকে ঘিরে আসলে ওই যে ধারাবাহিকতাটা রাখার জন্যই আসলে বইমেলাটাকে একটু ধরে রাখার জন্য এই রোজার মধ্যে আসলে বইমেলাটা করা সবাই খুব। আর যেহেতু ঈদের একটা ছুটি আছে, লম্বা ছুটি, নির্বাচনের এই দেশে সব কিছু মিলিয়ে আসলে বাইরে থেকে আসলে মানুষ যে আসবে, যে বই কিনতে, ওই সাহসটা আর পাচ্ছে। এটা মানে যানবাহনের একটা ব্যাপার। তারপরে তারপরে হচ্ছে সবাই একটু নামাজও ব্যস্ত হয়ে যাচ্ছে এই আর কি। আপনি তো দেখলেন যে চারপাশে ঘুরে যে আসলে কতক্ষণ আগের যে বইমেলা, যে বইমেলা দেখলাম, যেটা বুঝতাম যে একটা আনন্দ থাকতো, সারা বছরের যে অপেক্ষায় থাকতাম যে বইমেলা কবে শুরু হবে, এখন আমরা ওই প্রাণটা পাচ্ছি না। দর্শক মণ্ডলী, আমরা অমর একুশে বইমেলায় আসছিলাম, এখানে কথা বললাম সৌম্য প্রকাশনের আমাদের ম্যাডামের সাথে এবং বিশিষ্ট মিউজিক ডিরেক্টর জনাব জাহাঙ্গীর শুভ্রর সাথেও কথা বললাম। খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।